এটা পড়া হয়েছিল না, আগের কোশ্চেন। আগেরটা না, এটা 46 আচ্ছা। Okay, given the suspected diagnosis, which one of the following blood test is most likely to be positive? Okay? Blood test কোনটা পজিটিভ থাকবে? A 57-year-old man presents with the problem with cold, blow fingertips and হচ্ছে purpuric rash. তার মানে এটা এই জায়গাটা ইন্ডিকেট করতেছে আমাদের রেনল্ডস এর ফিচার, হ্যাঁ, যেহেতু কোল্ড, ব্লো, ফিঙ্গার টিপস এবং পারপোরিক র্যাশ. His GP is also concerned because of recent fecal occult blood test sample was reported as positive. Other significant history include the arthralgia affecting his knees and ankles, elbows, and wrist. He has a history of hypertension for which he takes enalapril, and on examination he has blood pressure 155/85. He has cold peripheries and palpable purpura on examination of his skin. There is evidence of joint swelling affecting his knees, wrist, and small joints of his finger. So here hemoglobin and WBC, platelet, sodium, potassium, creatinine হচ্ছে বেশি আছে 165. Urine analysis shows হচ্ছে blood হচ্ছে 2+ and protein হচ্ছে 3+. Given the suspected diagnosis, which one of the following test is most likely to be positive? Anti-mitochondrial antibody, rheumatoid factor, Sianka, Pianka, anti-smooth muscle antibody. কোনটা হবে? অ্যান্টি স্মুথ মাসল। আচ্ছা, একটা একটা যদি আমরা বাদ দিই, হ্যাঁ, তাহলে ধরেন অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি এক্সক্লুশনে যদি যাই, তাহলে এটা আমরা পাই হচ্ছে প্রাইমারি biliary cirrhosis এর ক্ষেত্রে, ঠিক আছে? প্রাইমারি biliary cirrhosis এর পেশেন্টে এএলপির মান বাড়ে, ঠিক আছে, রেনাল লিভার ফাংশনটা অল্টার থাকবে, এখানে কিছুই নাই, বাদ এটা। রিউমাটয়েড ফ্যাক্টর হতে পারে, কারণ এখানে আমাদের জয়েন্ট আর্থ্রালজিয়া এগুলো আছে, রেনল্ডস ফেনোমেনন আছে, হতে পারে। সিয়াঙ্কা তো হচ্ছে আমরা জানি মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস অথবা জিপিএ এই ধরনের কন্ডিশন আমরা পাই, কিন্তু এরকম ভাস্কুলারিটিস ফিচার নাই। আবার প্রিয়াঙ্কা এখানে পাই হচ্ছে আমরা ইজিপিএ তে পাওয়া যায়, তারপরে গুড পাস্টার সিনড্রোমে পাওয়া যায়, কিন্তু এই ধরনের ফিচার নাই। পেশেন্টের অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি এটা হচ্ছে আমরা ইউজুয়ালি পাই হচ্ছে অটোইমিউন হেপাটাইটিসের ক্ষেত্রে। ওকে, সো অটোইমিউন হেপাটাইটিসের কোনো ফিচার নেই এখানে, কারণ অটোইমিউন হেপাটাইটিসে এএলটির মান অনেক বেশি বাড়ে, 1000 এর বেশি বাড়ে, বাট এএলটির মান হচ্ছে এরা দেয় নাই। সো এখানে যেটা করা হয়েছে, এখানে হচ্ছে ইউরিনে ব্লাড যাচ্ছে, প্রোটিন যাচ্ছে, সাথে হচ্ছে আমাদের রেনল্ডস এর ফিচার আছে, সাথে হচ্ছে জয়েন্ট ইনভলভমেন্ট আছে, আর্থ্রালজিয়া আছে, স্কিনের র্যাশ আছে। সো এটা মোস্ট ক্লোজলি রিলেটেড যেটা, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে, হ্যাঁ। স্পেশালি ক্রায়োগ্লোবিনিমিয়া, যেটা ক্রায়োগ্লোবিনিমিয়া হচ্ছে আপনার কিছু টাইপ আছে, টাইপ 2, টাইপ 1, সো এর মধ্যে রিলেটেড আর কি। আর ক্রায়োগ্লোবিনিমিয়া হলে তো আমরা এটাও জানি যে পেশেন্ট গুলো হচ্ছে রেনল্ডস এর ফিচার নিয়ে আসে, আর্থ্রালজিয়ার ফিচার নিয়ে আসতে পারে, এবং নেফ্রোটিক সিনড্রোম আকারে, নেফ্রোনেফ্রাইটিক সিনড্রোম আকারে পেশেন্ট গুলো প্রেজেন্ট করে থাকে। তাহলে আমরা এক্সক্লুশন প্রক্রিয়াতে গেলে এটা হচ্ছে আমাদের রিউমাটয়েড ফ্যাক্টরি হয় আর কি। The symptoms in classical examination and investigation described here are the suggest of the mixed cryoglobulinemia, gastrointestinal bleeding. Patient কিন্তু occult blood test positive ছিল। So glomerulonephritis and palpable purpura and arthralgia are typical sign of type 1 or type 2 cryoglobulinemia. So both type are associated with the presence of IgM, rheumatoid factor এর সাথে এটা associated আছে। Where there is evidence of the end organ damage, as there is here, so corticosteroid is conjunction with the second line agent such as the cyclophosphamide azathioprine are the mainstay of therapy. Non-steroidal anti-inflammatory drugs may be useful in the management of arthralgia. Okay, তারপরে কোশ্চেনটা আমরা চলে আসি 47, হ্যাঁ। Which one of the following would be the ideal treatment in this case? A 30-year-old woman being followed up for oil control systemic sclerosis on prednisolone হচ্ছে 5 mg daily, সে পাওয়ার মাধ্যমে কন্ট্রোলে আছে, was noted to have slightly elevated creatinine by the GP. Okay, so investigation ESR হচ্ছে 20 first hour, আর anti-DS DNA হচ্ছে নেগেটিভ, অ্যাসিলি anti-DS DNA নেগেটিভ হতে পারে। সো অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি হচ্ছে 1:360, সো এটা সিগনিফিকেন্ট, দ্যাট মিন্স এটা পজিটিভ।
Subsequent investigation include the kidney biopsy reveal the WHO classification class 2 disease. So mesangial lupus nephritis. Which one of the following would be the ideal treatment in this case? তাহলে আমরা একটু নিজেরা পরে আনসারটা করে ফেলি। ক্লাস 2 এটা মনে রাখেন, ক্লাস 2 তে কি ট্রিটমেন্ট দিবেন এসএলই পেশেন্টের? কোনটা হবে? এক নাম্বারটা হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড পালসেস এবং হাইড্রোক্সিক্লোরোকুইন না। নরমালি হয় কি আপনার এসএলই পেশেন্টের ক্লাস 1 ক্লাস 2 নেফ্রাইটিস যদি নেফ্রোপ্যাথি ডেভেলপ করে WHO ক্লাসিফিকেশনে, এখানে আসলে ট্রিটমেন্ট লাগে না, ঠিক আছে? ক্লাস 1 এবং ক্লাস 2 তে। ক্লাস তো আমরা জানি যে 5টা আছে, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5, 5টা আছে। তার মধ্যে 1 2 তে সাধারণত ট্রিটমেন্ট লাগে না। 3 4 এবং হচ্ছে আপনার হচ্ছে 3 এবং 4 এই দুই জায়গায় ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, তবে সেটা হচ্ছে মাইক্রোফেনোলেট মফেটিল, ড্রাগ অফ চয়েস লুপাস নেফ্রাইটিস পেশেন্টের। এছাড়া আমরা অনেক সময় যে সাইক্লোফসফেমাইডটাও ইউজ করে থাকি আর কি, হ্যাঁ, হাইড্রোক্সিক্লোরোকুইন, সাইক্লোফসফেমাইড, মাইক্রোফেনোলেট মফেটিল এগুলো ইউজ করা হয়। আর টাইপ 5 যেটা, ওটাতে সাধারণত ট্রিটমেন্ট দেয় না, ঠিক আছে? তো এখানে ওরা সবগুলো অপশনে ট্রিটমেন্ট দিছে। তার মানে একদম লোয়েস্ট কনসেন্ট্রেশন যদি শুরু করতে চাই আমরা, তাহলে মানে দেওয়া আর কি পেশেন্টকে, তাহলে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইনটা আমরা দিতে পারি, যেহেতু এটা অ্যাসিলির পেশেন্ট, এটা আর কি। তাহলে patient has class 2 lupus nephritis which has good prognosis and doesn't require any immunosuppression unless there is the significant proteinuria. But তাহলে এই পেশেন্টের proteinuria তো ছিল কি? না, এরা কিন্তু proteinuria কথা বলে নাই। But all patients should have the hydroxychloroquine, তাহলে all patient কে দেওয়া যাবে unless contraindicated. Furthermore, the low erythrocyte sedimentation rate and negative anti-DS DNA antibodies suggested the inactive disease. আচ্ছা, এখানে আমরা যদি এই যে নেফ্রাইটিসের ক্ষেত্রে দেখেন, পেশেন্ট যদি ক্লাস 1 এন্ড ক্লাস 2 হয়, তাহলে এক্সেলেন্ট প্রগনোসিস ইউজুয়ালি ডু নট রিকোয়ার ট্রিটমেন্ট। আর 3 এবং 4 যদি হয়, পলিফারেটিভ নেফ্রাইটিস হয়, এবং সেক্ষেত্রে যদি ক্লাস 5ও হয়, তাহলে সেক্ষেত্রে যেটা করা হয় যে হাই ডোজ স্টেরয়েড সাথে হচ্ছে সাইক্লোফসফেমাইড এন্ড মাইক্রোফেনোলেট মফেটিল দেওয়া হয়। তবে মাইক্রোফেনোলেট মফেটিলটা হচ্ছে ড্রাগ অফ চয়েস। খেয়াল রাখবেন, এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। লুপাস নেফ্রাইটিস কোন পেশেন্টের যদি হয়, এসএলই আছে, তার ক্রিয়েটিনিন লেভেল হচ্ছে বেশি, দ্যাট মিন্স হচ্ছে লুপাস নেফ্রাইটিস, সেই পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা মাইক্রোফেনোলেট মফেটিল দিব। আর ক্লাস 5 যেটা, এটা হচ্ছে অ্যাডভান্স ডিজিজ, ওইখানে ইউজুয়ালি ট্রিটমেন্ট দিয়ে লাভ নাই, ঠিক আছে? পেশেন্ট তো অনেক খারাপ অবস্থা, ট্রিটমেন্ট দিয়ে লাভ নেই, প্যালিয়েটিভ কেয়ারে পাঠাই দিতে হয়। ওকে, so পরের question, which one of the following correctly represent the underlying diagnosis? 55 years old woman presents to the clinic with backache and pain in her hip. তাহলে backache, pain in her hip. She has smoked 20 cigarettes per day or for the past 30 years and has body mass index 21. She suffered a fractured wrist, which she puts down to fall on ice some 5 years earlier. You arrange the dual X-ray absorptiometry DEXA scan, which reveals the T-score minus 2.7 in the right femoral neck and minus 2.3 in the pelvis. Which one of the following correctly represent the underlying diagnosis? So this woman has osteoporosis, this woman has osteomalacia, osteopenia, Paget disease, and she has normal bone mineral density. Osteoporosis. Smoking is yes. 2.7, তাহলে 2.5 এর চেয়ে বেশি কমে গেছে, তাহলে এটা অবশ্যই osteoporosis. টি-স্কোরের জন্য। হ্যাঁ, it is correct. Given the suspected diagnosis, which of the following is the most likely findings on renal biopsy? Most likely findings আমরা কি পাবো? ইউরিনে ব্লাড আছে, প্রোটিন আছে, ক্রিয়েটিনিন লেভেলটা ভালোই আছে। 17 years old boy presents with the purpuric rash affecting his leg and buttocks. তাহলে একটা পেশেন্টের লেগস এবং বাটকের র্যাশ, সাথে হচ্ছে ডায়াগনোসিস HSP. কি হবে? ডায়াগনোসিস Henoxolone purpura.
Henoch-Schilling purpura, yes. So she has also complained the joint pain, especially affecting his knees and ankle, abdominal pain and vomiting. You understand that she have suffered a upper respiratory infection a few days before presenting to the GP. তাই না? And a few days also, few days, not week. যদি few days respiratory infection এর পরে আপনার ইয়ে হয়, হেমাচুরিয়া হয়, তাহলে আমরা ধরতে পারি আইজিএ নেফ্রোপ্যাথি। হ্যাঁ, এটা একটা। আচ্ছা, পরে হেনোক্সিলিন পারপুরা তো আইজিএ মেডিয়েটেড ভাস্কুলাইটিস অ্যাকচুয়ালি। জি জি তারপরে তো হেমোগ্লোবিন, ওকে, ডাব্লিউবিসি, প্লেটলেট, ইএসআরটা বেশি যেহেতু ভাস্কুলাইটিস, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিনিন, ব্লাড হচ্ছে হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া আছে। Given the suspected diagnosis, which of the following is the most likely finding on the renal biopsy? So glomerular IgG deposition, microaneurysm formation, necrotizing glomerular granuloma formation, glomerular IgA deposition, glomerular sclerosis. So এটা হচ্ছে হ্যানোক্সিলিন পারপুরা, তাহলে আমরা IgA deposition পাবো। হ্যানোক্সিলিন পারপুরা, IgA deposition। দেখেন তিনটা অধ্যায়ের মধ্যে একটা কোরিলেশন আছে, মানে দ্যাট মিন্স রেসপিরেটরি, তারপরে রিমাটোলজি আর হচ্ছে নেফ্রোলজি। Which of the following investigation will confirm the most likely diagnosis? A 45-year-old woman presents to the rheumatology clinic with a 6-week history of pain in her fingers that is exacerbated by the cold. তার মানে এটাতে বুঝতে পারতেছি আমরা এটা তো রেনো। On further questioning, she says that she has difficulty in the swallowing from having a constant dry mouth despite drinking plenty of water. The dry mouth, difficulty in swallowing. She complains of gritty sensation in her eyes. কি হতে পারে ডায়াগনোসিস? এটা হচ্ছে জগরেন সিনড্রোম হতে পারে। There is no other past medical history of notes and she takes no regular medication. So examination, her observation within the normal limit, there are no unremarkable detection of the respiratory, cardio and abdominal examination. Which one of the following investigation will confirm the most likely diagnosis? Ana, anti-centromere, Jo, RO, anti-DS DNA. Anti-raw. Anti-Jo. র হবে। Anti-raw. হ্যাঁ, Joro polymyositis. পলিমায়োসাইটিস, আর র, লা এগুলো হচ্ছে শোগ্রেন সিনড্রোমের ক্ষেত্রে পাওয়া যায়। Which of the following is required to confirm the diagnosis of the ankylosing spondylitis? এমনি বলে ফেলেন, HLA-B27, rheumatoid factor, sacroiliac joint X-ray, peripheral small joint arthropathy, evidence of aortic valve disease. এটা এক্স-রে করতে হবে, এটা এমআরআই নেই। তাহলে Exactly, আর মোস্ট স্পেসিফিক হচ্ছে আমাদের এমআরআই। Which of the following is the most likely diagnosis? Most likely diagnosis কোনটা হতে পারে? এখানে প্লেন এক্সরে বলছে significant degeneration due to rheumatoid arthritis। আচ্ছা, 45-year-old woman with a long history of rheumatoid arthritis currently treated with the methotrexate comes to the emergency department for review. She has significant arthritis affecting both knees and tells you she has had pain in the right knee with the posterior swelling of her mouth. Okay, so most recently after the sponsored work, she tells you swelling began to decrease in size slightly, but the pain in her knee got worse. She has developed the swelling and pain affecting the calf. Examination BP, pulse okay, regular, and temperature 37.7. Heart sounds are normal and chest is clear. There is a pain on palpation behind the right eye, extending down into the upper portion of the calf. তাহলে দেখেন, here is pain in the palpation of the behind the right knee, extending down into the upper portion of the calf. এটা হ্যাঁ বেকার সিস্টেম মনে হচ্ছে। বেকার সিস্টেম মতো লাগতেছে অনেকটা। ওকে, আবার এখানে রিমাটয়েড আর্থ্রাইটিসে বেকার সিস্ট তো থাকেই অনেকদিন। আচ্ছা, তারপরে দেখতেছি এখানে ডাব্লিউবিসি, হিমোগ্লোবিন, প্লেটলেট, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিন, ইএসআরটা বেশি, সিআরপি, ওকে, ডি ডাইমারও বেশি, সিগনিফিকেন্ট ডিজেনারেটিভ চেঞ্জ ডিউ টু rheumatoid arthritis. Which of the following is the most likely diagnosis? DBT, osteomyelitis, ruptured gastrocnemius muscle, ruptured popliteal cyst, septic arthritis. Rupture popliteal cyst. Exactly. Popliteal cyst.
popliteal cyst. যেহেতু রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর popliteal সিস্টের জন্য। আর যেহেতু ব্যথা ট্যাথা আছে এবং সোয়েলিং আছে, কাফ এরিয়াতে, সো এটা রাপচার হয়ে গেছে। The history of swelling behind the knee, which has diminished following a spell of exercise, pain in the upper calf has then result is typical of the ruptured popliteal cyst. The fact that the D dimer is slightly above the normal range is significant given that the history and findings are not suggestive of the DVT. Non-steroidal are the intervention of choice. NSAID. So 62 years old man presents to his GP for review. He has severe pain affecting the right shoulder, which is worse during the middle range of abduction. Middle range of abduction মানে কথাটা বললে আপনি ধরবেন 70 থেকে 120. He is unable to initiate the abduction of the shoulder by active movement, although passive elevation is less painful. There are no other abnormal physical sign. Pain essay of the normal. What diagnosis fit best with this clinical picture? Acromioclavicular joint osteoarthritis, adhesive capsulitis, pseudogout, supraspinatus tendinitis, Milwaukee shoulder. 70 Supraspinatus 120 এটা দিয়ে চিন্তা করেন, ঠিক আছে? রেঞ্জ অফ মুভমেন্টে ঝামেলা করবে। supraspinatus tendonitis. suppress ইয়া, সো এটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস। এটা যেহেতু আমরা জানি আমাদের শোল্ডারের যে মানে গ্যাটার টিউবারসিটি আছে ইয়েতে, ওই হেড অফ দ্য হিউমেরাসে, সো ওইটাতে ওইটা হচ্ছে এটা ইনসারশন দেয়, সেই জন্য হচ্ছে আমাদের শোল্ডার রিজনে তার পেইনটা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্টের পেইন গুলো তো অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্টেই থাকবে, ঠিক আছে, জয়েন্টে, সো এটা আরো উপরে হয়। অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসটা আমরা জানি অল ডিরেকশনে মুভমেন্টে হচ্ছে পেইন থাকবে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। Diabetes. সো সিউডোগাউটটা আমরা জানি ওই যে হেমোক্রোমাটোসিস ওয়েলসন ডিজিজ হয়। সুপ্রাস্পাইনাটাস গেল, আর মিল্ক ওয়াকিস শোল্ডার এটা জানি নাকি। না খাবে না তো মনে হয়। ও চলে যাইতেছে বাসায়, কি কাজ আছে নাকি? আচ্ছা, পরের কোশ্চেনটা আসি। পরের কোশ্চেন বলছে most likely most likely diagnosed case. 17 years old woman presents with the red spot on her buttock and legs and joint pains, edema, hypertension and proteinuria. ঠিক আছে, বাটকে আছে রেস্ট, তাহলে কি হতে পারে? জয়েন্ট পেইন, বাটকে Inoxalan purpura. Inoxalan purpura, yes. She had an upper respiratory infection a few days earlier. Blood result shows the normal albumin level. Urine dipstick reveals 3+ protein, 2+ blood. So which of the following is the most likely diagnosis? So good posture, Inoxalan, is the Inoxalan purpura. Inoxalan purpura কিন্তু usual treatment লাগে না, হ্যাঁ, self limiting condition. You review a 21-year-old man who suffered from the still disease as a child. So which one of the following is the common features of still disease? Negative rheumatoid factor, normal CRP, normal ESR, splenic atrophy, thrombocytopenia. Thrombocytopenia. No. Negative rheumatoid factor. হ্যাঁ, নেগেটিভ রিউমাটয়েড ফ্যাক্টর থাকে, এনটিডিএস ডিএনএ নেগেটিভ থাকে, অ্যানা নেগেটিভ থাকে, ঠিক আছে, এনটিসিসিপি নেগেটিভ থাকে, সব নেগেটিভ। ঠিক, এইগুলো হচ্ছে অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজ হোক আর জুভেনাইল স্টিল ডিজিজ হোক, সবগুলোতে নেগেটিভ থাকে। তবে এখানে হচ্ছে হেপাটাইটিস বিটা অ্যাসোসিয়েটেড থাকে, হ্যাঁ, অনেক সময়। লিবিডো রেটিকুলারিস থাকে পেশেন্টের, হ্যাঁ, এগুলো ভালো ফিচার। আবার পেশেন্টের যে জ্বর আসে যখন বা অসুস্থ যখন হয়, তখন হচ্ছে সুইঙ্গিং ফিভার থাকে এবং ইন্টারমিটেন্ট ফিভার থাকে। জ্বরটা যখন আসে তখন হচ্ছে বডিতে স্যালমন কালার র্যাশ হয়। আবার জ্বর চলে গেলে আট্রালজিয়া ভালো হয়ে যায়, র্যাশ ট্যাশ এগুলো ভালো হয়ে যায়, র্যাশ ট্যাশ থাকে না আর কি। What is the most likely possible cause of our symptom? Most likely possible cause কোনটা? 57 years old obese woman presents with numbness, tingling and burning on the anterolateral aspect of the thigh. On examination, there is the dysthesia, increased sensitivity of the light touch in the affected area. X-ray of our hip is normal. So what is the most likely possible cause of our symptoms? Avascular necrosis of the femoral head, fracture of the femoral neck, myalgia paresthesia, polymyalgia rheumatica,
trochanteric bursitis. এভাসকুলার নেক্রোসিস এটা হচ্ছে ম্যারালজিয়া প্যারাস্থেসিয়া, ঠিক আছে, অর্থাৎ anterolateral aspect of the thigh, এখানে সাপ্লাই দেয় আপনার কিউটিনাস নার্ভ অফ দ্য থাই যেটা বলি, সেই নার্ভটা, হ্যাঁ, সায়াটিক নার্ভের একটা ব্রাঞ্চ। সো যখন ওই পোর্শনে আমার টিংলিং নার্ভনেস হয় তখন আমরা চিন্তা করতে হবে এটা ম্যারালজিয়া প্যারাস্থেসিয়া, একদম মাথায় মনে রেখে দেন, হ্যাঁ। নার্ভনেস, টিংলিং, বার্নিং সেন্সেশন anterolateral aspect of the thigh, দ্যাট মিনস হচ্ছে ম্যারালজিয়া প্যারাস্থেসিয়া, এগুলো কমন পাওয়া যায়। So this patient has the melalgia paresthesia. It is caused by the entrapment of the lateral cutaneous nerve of the thigh beneath the inguinal ligament. Most patients are obese. Weight reduction help in the relieve the symptoms. It can also be caused by wearing very tight and low rise trouser, and looser trouser help to relieve these symptoms. Which HLH subtype is found most commonly in patients with the rheumatoid arthritis? 4, 3, 1, 5, 27. B. কোনটা? Tier 4. Tier 4. ডিয়ারফুল Tier 4 এর সাথে আরেকটা ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে, কোনটা সেটা? Diabetes. ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে Tier 4 এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। P5 কোথায় পাওয়া যায়? P5 প্যাচেটস ডিজিজ। প্যাচেট ডিজিজে আরেকটা পাওয়া যায়, কি কত? 51. 51. Yep. Acha, what is the most likely diagnosis? Most likely diagnosis, eh? A 50-year-old woman is admitted to hospital with a history of general muscle weakness of 12-month duration. And she also gives a history of pain in the small joints of her hand, which she has had for more than 18 months. In addition, there is a history of difficulty swallowing. Examination is normal except for weakness, tenderness of her upper arms. There is no obvious synovitis affecting her hands. So her ESR is 60 in the first hour and hemoglobin is 95. Her mean corpuscular volume, MCB, and mean cell hemoglobin concentration are normal. Serum antinuclear antibody and rheumatoid factor are positive. Creatine kinase হচ্ছে 1250. What is the most likely diagnosis? Mixed connective tissue disease and হচ্ছে polymyalgia rheumatica, polymyositis এবং rheumatoid arthritis Sjogren syndrome. polymyositis. Polymyositis, yes. তাহলে normal except for weakness and tenderness in the upper arm. That means proximal muscle weakness আছে, okay, weakness and tenderness of the upper arms, এবং তার swallowing difficulty আছে, মানে creatine kinase হচ্ছে তার বেশি আছে, okay, so এটা polymyositis. Okay, what is the probable diagnosis? A 75-year-old woman who is chronic alcoholic presents with recurrent episodes of swollen red hot right ankle. The renal function is normal. Aspiration of the joints reveals the negatively birefringence crystal. What is the probable diagnosis? Calcium oxalate arthropathy, calcium pyrophosphate arthropathy, monosodium urate monohydrate arthropathy, osteoarthritis, osteoporosis. Monosodium urate monohydrate arthropathy. Gout. আচ্ছা, পরের কোশ্চেন আসি, এটা আজকে আমাদের লাস্ট কোশ্চেন। তো ফ্রম হোয়াট কমপ্লিকেশন is she suffering? So a 34-year-old woman with a history of arthritis for many years, duration that has deformed her hands, presents with pain and color change in the fingers of both hands on exposure to cold. তার মানে Raynaud's, dryness in the mouth and gritty sensation in her eyes. এখন আবার চেঞ্জ হয়ে গেল ডায়াগনোসিস, Sjogren. So her GP is concerned because her immunoglobulin profile are abnormal. Sjogren হচ্ছে IG এর পরিমাণ বাড়ে না জি এর পরিমাণ বাড়ে নাকি এম এর পরিমাণ বাড়ে? IgG. IgG বাড়ে। IgG বাড়ে, ইয়াপ। হাইপার গামা গ্লোবিনেমিয়া হয়। দেখেন এখানে IgG হচ্ছে 45, অনেক বেশি দিছে। IgA IgM এগুলো নরমাল থাকে। From what complication is she suffering? So arthritis, mutilants, diffuse cutaneous systemic sclerosis, reactive arthritis, Sjogren syndrome, SLE. Sjogren syndrome. Sjogren syndrome.
Sjogren syndrome এটা মহিলাদের বেশি হয়, যেটা হচ্ছে 9:1, এবং স্পেশালি আমাদের যে এক্সোক্রাইন গ্ল্যান্ড গুলো আছে সেগুলোর হচ্ছে সিক্রেশন বন্ধ হয়ে যায়, সেই জন্য ড্রাইনেস আসে, স্পেশালি মাউথে ড্রাইনেস হয়, কনজাংটিভাল ড্রাইনেস হয়। সীমা টেস্ট করা হয়ে থাকে, যদি 5 মিলিমিটারের চেয়ে কম আমাদের ফিল্টারটা ওয়েট হয় তাহলে হচ্ছে আমরা বলি যে এই পেশেন্টের Sjogren syndrome বা Sjogren syndrome আছে। আর এন্টিরো এন্টিলা এগুলো হচ্ছে পজিটিভ থাকে, এবং আর এফেক্টেডটা পজিটিভ থাকে 100%। আর এনটি আরও কোনো পেশেন্টের যদি পজিটিভ থাকে এবং সেটার যদি ফিটাস থাকে, বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চার যে কমপ্লিকেশন হতে পারে সেটা হচ্ছে আপনার কমপ্লিট হার্ট ব্লক নিয়ে বাচ্চাটা মানে বহিষ্ঠ হতে পারে। ওকে, সো আমরা আজকে আর যাচ্ছি না, 61 থেকে আমরা হচ্ছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ শুরু করবো আর কি।